যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটাই তোমার পা ধরে ক্ষমা চাইবে। 100% গ্যারেন্টি দিলাম। শুধুমাত্র 4টি পয়েন্ট তোমাকে সঠিকভাবে মানতে হবে। তাহলে সেই মানুষটার নজরে তোমার দাম, তোমার গুরুত্ব, তোমার সম্মান এতটা পরিমাণে বেড়ে যাবে যে সেই মানুষটাই চাইবে সে তোমার সাথে থাক, বরং যে তুমি তাকে এখনো ছেড়ে না যাও। সে সবসময় তোমার জন্য পাগল থাকবে, তোমাকে পাগলের মতো অল টাইম ভালোবাসবে। ইগনোর তো দূরের কথা, সে সব ভুলে যাবে, শুধু তোমাকে অল টাইম মনে করতে থাকবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আর আমার ভিডিও এইরকমই গুরুত্বপূর্ণ, কারণ আমি একজন সাইকোলজিস্ট। আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখার জন্য এবং নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথম পয়েন্ট, ভালোবাসার মানুষটার সামনে নিজেকে তুলে ধরা শিখতে হবে। তুমি নিজেকে তার সামনে সঠিকভাবে তুলে ধরতে পারোনি, সেই জন্য সে তোমায় ইগনোর করছে, গুরুত্ব দিচ্ছে না। ধরো একটা শার্ট বা জামা তুমি একটা ফুটপাত বা দোকান বা মলে, এই 3টে জায়গাতে মানুষের সামনে তুলে ধরতে পারো, তাহলে প্রত্যেক জায়গাতেই জামার দাম আলাদা আলাদা হবে। তুমি যদি জামাটাকে মলে রেখে বেচো তাহলে সব থেকে বেশি দাম পাবে। তাহলে একই জামা আলাদা জায়গাতে আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে। তাহলে এখানে মেন বিষয়টা হলো জায়গা, কোন জায়গাতে জামাটাকে বিক্রি করা হচ্ছে। দেখো, এই সেম ঘটনাই আমাদের সম্পর্কের সাথে ঘটে থাকে। মানে তুমি নিজেকে যে জায়গাতে রেখে তার সামনে তুলে দিতে ধরতে পারবে, সেই মানুষটা তোমাকে সেই রকমই দাম দেবে, সেই রকম গুরুত্ব দেবে। দেখে বেশিরভাগ ছেলেমেয়েরাই এইটাই সম্পর্কে ঘুমিয়ে পড়ে, মানে ফুটপাতে জামা বেচার মতোই হয়ে যায়। ভালোবাসার মানুষটার সামনে কেল্টে যায়, মানে শুয়ে পড়ে। পার্টনারকে বলে যে তুমি আমার জীবনের সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি। মানে পার্টনার এর পায়ের নিচে পড়ে যায়, আর তখনই তোমার মূল্য শেষ হয়ে যায়। দেখে অনেক পার্টনারের সামনে নিজেকে এতটাই নিচে নামিয়ে ফেলে যে পার্টনারকে দেখায় তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তুমি আমার সব কিছু। একটু কথা বলার জন্য বারবার অনুরোধ করতে থাকে যে তুমি আমাকে প্লিজ কখন ছেড়ে যেও না। দেখো, তুমি যদি এই রকমটা বলো তাহলে সে কি মনে করবে? সে তো এটাই মনে করবে যে তোমার কোনো যোগ্যতাই নাই তার কাছে, তুমি তার কাছে অযোগ্য। দেখো, ভালোবাসার সম্পর্কে সবার প্রথম কাজই হলো পার্টনারের পায়ের নিচে কখনোই পড়া যাবে না। তাছাড়া কিন্তু সেই মানুষটার নজরে কখনোই তোমার দাম থাকবে না, আর সে তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। তো সেই জন্যই তোমার প্রথম কাজই হলো, সে যখনই ইগনোর করা শুরু করবে তখন তোমার প্রথম কাজ হলো প্রেজেন্টেশন। তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে সে যেন তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে এবং তোমাকে যেন তার থেকেও গুরুত্বপূর্ণ ভাবে। দ্বিতীয় পয়েন্ট, হারানোর ভয়। এই মুহূর্তে তাকে হারানোর ভয় মন থেকে বের করে ফেলতে হবে। দেখবে বেশিরভাগ ছেলে মেয়েদের মনে একটা ভয় সবসময় ঘুরে বেড়ায়, যে পার্টনার হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করবে, হয়তো তার সম্পর্ক অন্য কারোর সাথে হয়ে যাবে। এই ভয়টার জন্য তারা কি করে, যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের পাসওয়ার্ড দাও, মানে পাসওয়ার্ড চাইতে থাকে। দেখবে তোমার কি নিজের উপর একটুও বিশ্বাস নেই যে তুমি এতটাও অযোগ্য মানুষ না যে মানুষটা তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে? তোমার কি নিজের ওপর যে সম্পর্কে এরকমই মনে হয়? তোমার কি যোগ্যতা নাই তার সঙ্গে সম্পর্ক করার? তোমরা যখন তাকে হারানোর ভয়ে কন্ট্রোল করা শুরু করবে, মানে নিয়ন্ত্রণ করা শুরু করবে, যে তুমি একে কেন দেখছো, ওর সাথে কেন কথা বলছো, ওই দিকে কেন যাচ্ছ, তুমি আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দাও। তো তুমি যখন এরকমভাবে তাকে কন্ট্রোল করা শুরু করবে তখন সে ইরিটেট হবে, আর তুমি তাকে হারানোর ভয়ে যত কন্ট্রোল করা শুরু করবে সে তোমার উপর বিরক্ত হবে, এতটাই বিরক্ত হয়ে যাবে যার জন্য সে তোমাকে ইগনোর করবে, সে তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। তো তুমি দেখো, যখনই সে তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলা শুরু করবে বা সম্পর্ক করা শুরু করবে, তখনই তুমি 100% শিওর হয়ে যাবে সে তোমাদের সম্পর্কে বিরক্ত হয়ে আছে। তখন অটোমেটিক্যালি ওর ধ্যান অন্য মানুষের দিকে চলে যাবে, 100% গ্যারেন্টি। দেখো,
সে তোমার সাথে কথা কেন করে কথা বলছে কেন? কারণ তোমার সাথে কথা বলতে তার ভালো লাগছে, তোমার সাথে সে এনজয় করছে, আনন্দ করছে। সে চাই যে তুমি তাকে আরো ভালোবাসো। সে মানুষটা তোমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে, তুমি ছাড়া তার ধ্যান অন্য কারো কাছেই যাবে না। আর তোমরা কি করো? তোমরাই তাকে হারানোর ভয়ে প্রচুর এফেক্ট করা শুরু করো, সন্দেহ করো, তাকে কিছু করতে বাধা দাও, তাকে কোথাও যেতে দাও না, আর তাকে ইরিটেট করে বিরক্ত করে ফেলো। দেখো, তোমার ধ্যান তখনই ওখানে কম নেই, দেবে না যে ও হয়তো হারিয়ে যায়, ওর যদি অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে যায়। দেখো, তোমার ধ্যান তুমি নিজের দেওয়ার চেষ্টা করো, নিজের দিকে দাও, তাকে মুক্ত করে দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শুধু তোমার থাকবে, সে শুধু তোমারই থাকবে, কিন্তু এমনটা না করে যত তাকে বিরক্ত করবে, আটকানোর চেষ্টা করবে, তত সে তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তৃতীয় পয়েন্ট, তাকে খুশি করা বন্ধ করতে হবে। তুমি যে তাকে খুশি করার জন্য মরিয়া হয়ে আছো, সেটা তা করা বন্ধ করতে হবে। মানে তুমি তাকে খুব পছন্দ করো, ভালোবাসো, আর তার জন্য তুমি কি করছো? তাকে খুশি করার জন্য সে যা বলে তাই করছো, বিভিন্ন ধরনের কাজ করছো। আজ থেকে তোমাকে সেটা বন্ধ করতে হবে। দেখো, সে কখনোই তোমাকে নোটিস করবে না যতক্ষণ তুমি তার পেছনে ছুটছো। দেখো, তোমাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, মানুষ তাকেই ফলো করে যে তার আগে ভাবছে। তাই একইভাবে তুমি তাকে খুশি করার চেষ্টা করবে, সে ততই তোমার পেছনে ভাববে। আর সে কখনোই তোমাকে খেয়াল করবে না, 100% গ্যারেন্টি। সে কখনোই জানার চেষ্টা করবে না তুমি অনেক কষ্ট পাচ্ছ, তুমি কাঁদছো, তুমি চিন্তাতে মরিয়া হয়ে উঠেছো। সে জানতেই চাইবে না। সে তোমাকে কখনোই নোটিস করবে না যতক্ষণ না তুমি তার পেছনে ঘোরা বা পেছনে যা বন্ধ করো। তাই যদি চাও তাকে তোমার পেছনে ভাবাতে, তাহলে তাকে ততটাই খুশি করো যতটা প্রয়োজন, অতিরিক্ত করো না। চতুর্থ পয়েন্ট, যতক্ষণ তুমি নিজেকে সম্মান করবে না, ততক্ষণ কেউ তোমায় সম্মান করবে না। দেখো, বেশিরভাগ সম্পর্কে সবাই কি করে, নিজের থেকে বেশি তার পার্টনারকে গুরুত্ব দেয়, পার্টনারকে নিয়ে অস্থির থাকে, কিন্তু নিজের জন্য তার কাছে কোনো সময়ই থাকে না। কারণ পার্টনারকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজের জন্য কোনো সময় থাকে না তার কাছে। সে ভাবে যে ওকে প্রচুর পরিমাণে ভালোবাসতে থাকবো, প্রচুর পরিমাণে যত্ন করতে থাকবো, তাহলেই ও হয়তো একদিন আমার ভালোবাসার প্রতি ভালোবাসা বুঝতে পারবে। দেখো, তুমি এমন করতে করতে মরে যাবে, তোমার ছবিতে মালা ঝুলবে, কিন্তু তোমার ভালোবাসার মানুষ কখনোই বুঝতে পারবে না। কিন্তু অনেকে কি করে, তার ভালোবাসার মানুষের জন্য কাজ ছেড়ে দিয়ে বসে থাকে, কখন তার ফোন আসবে। যখনই তার পার্টনার ফোন করে, তখনই কাজ ছেড়ে পার্টনারের সাথে কথা বলতে শুরু করে দেয়। নিজের প্রতি কোনো গুরুত্বই নেই তার কাছে। নিজেকেও সে সাকসেসফুল একটা মানুষ বানাতে হবে, নিজের যে একটা ভবিষ্যৎ আছে, সেগুলোর কোনো পরোয়াই সে করে না। তুমি যদি তার জন্য নিজের সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলো, তাহলে সেই মানুষটা একদিন তোমায় ছুঁড়ে ফেলে দেবে। তখন তুমি ভাববে, ওর জন্য আমি এমন কি করিনি, আমার জীবন বরবাদ করে তবুও সে আমাকে বুঝলো না, সে আমাকে ছেড়ে চলে গেল। সে তোমাকে কেন ছেড়ে যাবে না? কারণ তুমি নিজেকে সম্মান করোনি, নিজেকে গুরুত্ব দাওনি, নিজেকে যে একটা সাকসেসফুল মানুষ তৈরি করতে হবে সেটা তুমি খেয়ালই করোনি। তাকেই জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ বানিয়ে ফেলেছ। তাই জীবনটা ফাঁকা, আর এই ফাঁকা জীবনে কেউ থাকবে না, তাই সে তোমাকে ছেড়ে যাবে। তাই যখন তুমি তাকে বলবে, এখন আমাকে যেতে হবে, এখন আমি কথা বলতে পারবো না, এখন আসতে পারবো না, এখন এই কাজটা করতেই হবে, এখন আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। দেখো, তোমার এইরকম ব্যাপারে তারও তো খারাপ লাগবে। সে তো এটা ভাববে যে তুমি তাকে ভালোবাসোনি, তুমি একটা স্বার্থপর। কিন্তু ও এটাও জানে যে তুমি তোমার ক্যারিয়ার, তোমার সময়, নিজের জীবনটাকে গুরুত্ব দাও। এই জন্যই সে বলবে তুমি স্বার্থপর, তুমি ভালোবাসোনি, কিন্তু মনে মনে প্রচুর পরিমাণে সম্মান করবে। কিন্তু তুমি যদি বলো তুমি যা বলবে সেখানেই যাব, যা বলবে সেটাই করব, তোমার জন্য আমি সবসময় ফ্রি আছি, তুমি তাকে ভবিষ্যতে ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারবে না, সে এটাই ভাববে। তাই এই কথাটি মাথায় রেখো, আর যদি তুমি নিজের গুরুত্ব না দাও, তাহলে সে তোমাকে কখনোই পরোয়া করবে না, তোমাকে ইগনোরই করবে। তো বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও,
ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব ও লাইক করে দিও এবং অবশ্যই পাশে থেকো এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভালো থেকো বন্ধুরা, বাই।